প্রিয় দর্শক, ফেব্রুয়ারি মাস পড়ে যাওয়া মানেই অ্যাডেনিয়ামের সাজো সাজো রব, কারণ এবার এদের ঘুম ভাঙবে। তাই এদের পিছনে এখন প্রচুর কাজ। যেসব গাছে আগাছা হয়ে আছে সেগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আমার এই গাছগুলো পলিহাউসে ছিল বলে এই গাছগুলোতে প্রচুর আগাছা হয়েছিল, আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এদেরকে খাবার প্রয়োগ করতে হবে। এবার এরা খেয়ে দিয়ে নিজেদেরকে বড় করার কাজে মন দেবে। তো আমি এই গাছগুলোকে সাজিয়ে তারপর এদেরকে একটা খাবার দেব, কারণ কিছুদিনের মধ্যেই আমি এই গাছগুলোতে গ্রাফটিং করা শুরু করে দেব। এই গাছগুলো আমি 1 বছর আগে বীজ থেকে তৈরি করেছিলাম। যেহেতু 1 বছর বয়স হয়ে গেছে, তাই এগুলোকে এখন গ্রাফটিং করা যাবে। গ্রাফটিং করার আগে গাছকে অবশ্যই কিছু খাবার দিতে হবে। 1 সপ্তাহ আগে অবশ্যই গাছে আমরা খাবার দিয়ে নেব। খাবার হিসাবে যে কোনো একটি ব্যালেন্স এনপিকে স্প্রে করে নিতে হবে। গাছগুলো পলিহাউসে থাকার ফলে এদের গায়ে শীতের আঁচ তেমন পড়েনি। এরা খুব সুন্দর গ্রোথ মুডে আছে, তাই খুব তাড়াতাড়ি এদের উপর আমি গ্রাফটিংয়ের কাজ শুরু করে দেব। তাই এই মুহূর্তে বাগানে প্রচুর কাজ। একদিকে যেমন ছোট অ্যাডেনিয়ামের পরিচর্যা চলছে, অন্যদিকে তেমন বড় অ্যাডেনিয়ামগুলোর বেয়ার রুটের কাজ চলছে। কোনোটা রিপোর্ট করা হচ্ছে, কোনোটা ট্রিটমেন্ট চলছে। যেগুলো একটু ফাঙ্গাস আক্রান্ত হয়েছে সেগুলো বেয়ার রুট করার পর যথাযথ ট্রিটমেন্ট করে পরিষেবা দেওয়ার কাজ চলছে। তাই বন্ধুরা, সমস্ত কর্মকাণ্ড একটি ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই ভিডিওটিকে আমি 2টি পার্টে ভাগ করে নিয়েছি। আজকে প্রথম পার্টটা আপনারা দেখবেন, পরবর্তীতে দ্বিতীয় পার্টটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাই আজকের বিষয় হলো আমরা গাছের রুট ট্রিটমেন্ট কিভাবে করব। তো প্রথমেই আমাদের যে গাছটির উপর সন্দেহ হবে যে এই গাছটির রুট ড্যামেজ হতে পারে, সেই গাছটিকে আমরা অবশ্যই রিপোর্ট করে নেব। তার জন্য প্রথমেই গাছটিকে তুলে নিতে হবে মাটি থেকে। তারপর দেখতে হবে কোথাও কোনো কডেক্স ড্যামেজ হলো কি না। তো আমার এই গাছটি কডেক্স অনেকটাই ড্যামেজ হয়েছে, পচে গেছে। এই যে ভিতরে অনেকটাই পচে গেছে। তো এটা যদি আমি আন্দাজ না করতে পারতাম, গাছটা যদি এইভাবে থেকে যেত, আর কিছুদিনের মধ্যে পুরো কডেক্সটাই ড্যামেজ হয়ে গাছটি মারা যেত। যে কোনো গাছের যে কোনো সমস্যা যদি প্রাথমিক অবস্থায় আমরা চিহ্নিত করে তার যথাযথ ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কোনো সমস্যা হবে না। তো গাছটিকে তুলে নেওয়ার পর যে মাটিগুলো এখানে পেয়েছি, পুরানো মাটি, এগুলোকে আবার পুনরায় ব্যবহার করার জন্য অবশ্যই রোদ্দুরে মেলে শুকিয়ে নিতে হবে। ভালো করে শুকিয়ে নেওয়ার পর তবেই আমরা এই মাটি আবার ইউজ করতে পারবো। মাটি থেকে তুলে নেওয়ার পর এবার গাছটিকে আমরা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। তার জন্য আমি একটি বালতিতে গাছটিকে বসিয়ে দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, যেন শিকড়ের মধ্যে কোনো রকম মাটি থেকে না যায়। কথায় কথায় নিজের পরিচয় দিতেই ভুলে গেছি। প্রিয় দর্শক, আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। পুনরায় আবারও একবার পরিষ্কার জলে ধুয়ে নেব। এবার গাছটিকে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে গাছের গায়ের জলটা শুকিয়ে যায়। তারপর আমরা এবারে রুট ট্রিটমেন্ট করে নেব। রুট ট্রিটমেন্ট করার জন্য প্রথমেই আমাদের যে অস্ত্রটি দিয়ে আমরা রুট ট্রিটমেন্ট করব বা গাছের কাটাই ছাঁটাই করব, সেটা অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে। যে কোনো অ্যালকোহলের দ্বারা অথবা আগুনে পুড়িয়ে হোক, অথবা যে কোনো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলেও হবে। এবার আমরা দেখে নেব যে রুটগুলো বাড়তি আছে বা অবাঞ্ছিত শিকড়, সেগুলোকে অবশ্যই আমরা কেটে ফেলে দেব। আর গাছটিকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর যেখানে যেখানে পচা অংশ বা ফাঙ্গাস লাগা আছে সেগুলোকে সম্পূর্ণরূপে আমরা বাদ দিয়ে দেব। গাছের গায়ে যেন কোনো ফাঙ্গাস আক্রান্ত স্থান না থাকে, তা না হলে ওই জায়গা থেকে আবারও গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যাবে। তাই যেখানে ফাঙ্গাস লেগেছে সেই স্থানটা অবশ্যই আমরা সম্পূর্ণরূপে পরিষ্কার করে নেব। এই অ্যাডেনিয়াম গাছ হলো মরুভূমি অঞ্চলের গাছ, তাই জল এদের শত্রু। অবশ্যই পরিমিত জল গাছে দিতে হবে, তা না হলে
খুব দ্রুত কডেক্সে ফাঙ্গাস লেগে যাবে যদি গোড়ায় জল জমে থাকে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত শিকড়ের কারণে ড্রেনেজ হোল জ্যাম হয়ে যায়, যার ফলে গোড়ায় জল জমে থাকে দীর্ঘক্ষণ, আর সেটাই হলো অ্যাডেনিয়ামের ক্ষতির কারণ। তো আমার এই গাছটি সেই অবস্থাই হয়েছে। তো আমি এখানে বেশ কিছু বাড়তি শিকড় কেটে বাদ দিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে যেন এরকম সমস্যায় আর না পড়তে হয়। রুট ড্যামেজ হওয়ার আরও একটি কারণ রয়েছে, সেটা হলো অতি উৎসাহিত হয়ে অনেক সময় আমরা গাছের গোড়ায় অতিরিক্ত জল দিয়ে ফেলি, যার ফলে অনেক সময় রুট রট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো এগুলো থেকে আমরা অবশ্যই সতর্ক থাকব। অ্যাডেনিয়াম গাছে কখনোই আমরা অতিরিক্ত জল দেব না। তারপর মিডিয়া তৈরি করার ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে। সবসময় আমরা ওয়েল ড্রেনেজ মিডিয়া ব্যবহার করব। অ্যাডেনিয়ামের মিডিয়াতে কখনোই আমরা কোকোপিট মেশাবো না। বালির ভাগ বেশি রাখতে হবে, যেন জল দেওয়ার সাথে সাথে সেটি ড্রেনেজ হয়ে যায়। আর ড্রেনেজ সিস্টেমের দিকেও খেয়াল রাখতে হবে। একটি সুন্দর অ্যাডেনিয়াম গাছ তৈরি করতে গেলে এই পদ্ধতিগুলো অন্তরে গেঁথে নিতে হবে, তবেই আমরা একটি সুন্দর অ্যাডেনিয়াম গাছ তৈরি করতে পারবো। তা না হলে বন্ধুরা, যে কোনো সময় অ্যাডেনিয়াম গাছ ড্যামেজ হয়ে আপনার কাঙ্ক্ষিত আশা ভরসায় জল ঢেলে দেবে। যেমন আমার এই গাছটি, আমি ভাবতেও পারিনি যে ভিতর ভিতর এতটা ড্যামেজ হয়ে যাবে। আগে অত অভিজ্ঞতা ছিল না, বুঝতাম না, ভাবতাম গাছের হয়তো জলের অভাব হয়েছে বলে জলের উপর জল দিতাম, যার ফলে অনেক গাছই ড্যামেজ হয়ে মারা গেছে। তো অ্যাডেনিয়াম গাছ করতে করতে যেটুকু অভিজ্ঞতা আমি অর্জন করেছি, তার ফলে এই গাছটিকে আমি প্রাথমিক স্তরেই আঁচ করে ফেললাম যে এর কোনো একটা কিছু সমস্যা হয়েছে, তাই আমি একে বেয়ার রুট করে নিলাম। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা অবাঞ্ছিত কডেক্স, এটাকে আমি অবশ্যই কেটে দেব, কারণ এটা ভালোও দেখাচ্ছে না, আর এটা শুধু শুধু গাছের খাবার খেয়ে নেবে, মাটির সঙ্গে কোনো টাচ নেই, তাই এটাকে আমি অবশ্যই কেটে দেব। গাছের সৌন্দর্য বৃদ্ধিতে এবং গাছের হেলথ ঠিক রাখতে অবশ্যই অতিরিক্ত কডেক্স আমরা কেটে দেব। যদি আমরা এই কডেক্সটা না কাটতাম, তাহলে এই কডেক্সটা এই গাছের খাদ্য অনেকটাই খেয়ে নিত, যার ফলে গাছটির বৃদ্ধির সমস্যা ঘটত। গাছটি দেখতেও কেমন অগোছালো লাগতো, তাই আমি এই কডেক্সটা কেটে পরিষ্কার করে দিলাম। সম্পূর্ণরূপে গাছের গোড়াটি পরিষ্কার করে নিতে হবে। ভিতর ভিতর যদি কোনো মাটি লেগে থাকে সেগুলোকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, পুনরায় আবার একবার ওয়াশ করে নিতে হবে। গাছের বৃদ্ধিতে রুট প্রুনিং অবশ্যই জরুরি, বিশেষ করে অ্যাডেনিয়ামের জন্য। অ্যাডেনিয়াম গাছের রুট যত প্রুনিং করবেন তত কডেক্স মোটা হবে, গাছটিও হেলদি থাকবে, আর ডালপালাও বেশ ঝোপালো হবে। তাই বছরে একবার হলেও অ্যাডেনিয়ামের রুট প্রুনিং অবশ্যই করতে হবে। তো আমি এই গাছটির সমস্ত আক্রান্ত স্থান পরিষ্কার করে নিলাম এবং অবাঞ্ছিত শিকড়গুলো বাদ দিয়ে যে শিকড়গুলো রাখার মতো সেইগুলোকে রেখে সমস্ত শিকড় কেটে পরিষ্কার করে নিলাম। এরপর গাছটিকে আবারও একবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, গাছটি এখন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো একটি বালতিতে পরিষ্কার জল নিয়ে নিতে হবে, আর সেই জলের সঙ্গে কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হবে। নিয়ে ভালো করে গুলে এই জলে আমরা এই গাছটিকে প্রায় 1 ঘন্টা মতো চুবিয়ে রেখে দেব। 1-1.5 ঘন্টা চুবিয়ে রাখার পর গাছটিকে ওই জল থেকে তুলে এবারে আমরা ওই কাটা স্থানগুলোয় অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে নিতে হবে। বিশেষ করে যে স্থানগুলোয় ফাঙ্গাস লেগেছিল সেইগুলোতে ভালো করে লাগাতে হবে। তা বাদে যে ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রাখা হয়েছিল তাতে করে ছোট ছোট কাটা ছেঁড়াগুলো ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আমরা গাছটিকে উল্টো করে
টাঙিয়ে দেব। কিভাবে টাঙাবো সেটাও আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এর দ্বিতীয় পার্ট আমরা খুব তাড়াতাড়ি আপলোড দেব, আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। এরপর আমাদের যেটা করতে হবে, গাছের কাণ্ডে একটি সুতির কাপড় বেঁধে নিতে হবে। গাছটি হ্যাঙ্গিং করার সময় যে রশিটা আমরা গাছে বাঁধবো সেটা সরাসরি যেন গাছের কাণ্ডে না লাগে, যাতে কাণ্ডটি শেপ থাকে তার জন্য এই কাপড়টা অবশ্যই জড়িয়ে নিতে হবে। এবার আমরা এটিকে একটি ছায়াযুক্ত স্থানে বা শেডের নিচে ঝুলিয়ে রেখে দেব। অবশ্যই উল্টো করে ঝুলিয়ে রাখতে হবে। এইভাবে আমরা গাছটিকে 1 সপ্তাহ টাঙিয়ে রেখে দেব। তারপর আমরা এই গাছটিকে রিপোর্ট করে নেব। তো কিভাবে রিপোর্ট করব বা রিপোর্টের জন্য কেমন মাটি তৈরি করব, এই ভিডিওর দ্বিতীয় পার্টে আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।